হারটি কত সুন্দর। এই ফকিন্নি হার দেখে লাভ নেই, এটা তুই কিনতে পারবি না। গরিব বলে আমার মাকে ওরা অপমান করলো, আমি এখনই গিয়ে হারটি চুরি করে নিয়ে আসবো। এই চুর, ধর ধর, এটা এক্ষুনি দে বলছি। ওরে বাবা রে, আমাকে মারলো। আরে আমার, তুমি কান্না করছো কেন? বাবা তুমি চুরি করতে গেলে কেন? যাই কাজে চলে যাই, আমি গরিব মানুষ, আমার তো এত সামর্থ্য নেই। এটাকে মাটি করে তো একটি বড় স্বর্ণের টুকরো পেয়ে গেলাম। এই তো এটা বিক্রি করে অনেক টাকা পেয়ে গেছি। এখন ডায়মন্ডের হারটি তুমি মাকে কিনে দেবো। ওয়াও, আমাকে কত সুন্দর লাগছে। রাস্তায় একটি রোবট কুকুর এসে পড়ে, বাবা কুকুরটিকে দেখতে পেয়ে বাড়ি নিয়ে আসে। চল আমি তোকে রিপেয়ার করে সুস্থ করব। এই তো রোবট কুকুরটি সুস্থ হয়ে গেছে, আমি সফল হয়েছি। চল তোকে বাড়ি নিয়ে যাব। তুমি দেখো কি এনেছি। ওয়াও, রোবট কুকুর। কিন্তু বাবা তো এই কুকুরটিকে অনেক বেশি আদর করছে, আমি তোর সাথে একদম খেলবো না। ওই তো বাবা রুমে চলে গেছে, কুকুরটি এনার্জি প্লেটে বসেছে। এই সুযোগে আমি তার গায়ে পানি ঢেলে দেব। যা, তোকে একেবারে শেষ করে দিলাম। তুমি রোবটের সাথে কেন এমনটি করলে? আমি এটাকে আবার রিপেয়ার করব। আমি বাড়ি থেকেই চলে যাব। ওরে বাবারে, বিশাল হাঁসগুলো আমার দিকে ধুয়ে আসছে কেন? তুমি ভাইয়া, আমি আসছি। এনে দুষ্ট হাঁসেরা, ঢিসুম ঢিসুম। রোবট বন্ধু, আমি দুঃখিত। এই যে বাবু, খাবার প্যাক করে দিলাম, যাও এবার স্কুলে চলে যাও। মায়ামু, টিফিন টাইম হলো কিন্তু আমার তো খাবার নেই। সবাই খাচ্ছে, আমার খাওয়া হবে না। ক্লাস শুরু হয়ে গেল, আমি কি লিখবো? আমার পেটে তো অনেক ক্ষুধা। এই তুমি, তোর মনোযোগ কোন দিকে থাকে রে? দাঁড়া, এক্ষুনি তোর আম্মুকে ফোন করে বলছি। যাও বাবা, ভালোভাবে পড়বে। বাই বাই। তুমি যাও, তুমি আজকে তো আমি পিছু করে দেখবো। আরে ছেলেটি তো ক্ষুধার্ত কুকুর ছানাদের খাবার খাইয়ে ফেলে। এখনই টমির স্যারকে ফোন করছি। হ্যালো টমি, প্রতিদিন খাবার কি করে জানেন? টমির মহৎ কাজের জন্য সবাই হাততালি দাও। আরে বল, তুমি দাদুর দাড়ি ধরে টানছে কেন? আমি তো দাদুর দাড়ি দিয়ে দোলনা বানিয়েছি। এই যে দেখো, তোমার দাদুর দাড়ি টেনে থুতি লাল করে ফেলেছো। এটা কি দাদুর দাড়ি তো এখন ছেড়ে পড়ে গেল। দাদু, আমি এখনই তোমার দাড়ি আবার লাগিয়ে দিচ্ছি। টাকা আর লাগাতে হবে না, এগুলো না থাকলে বেশি আরামদায়ক। মা সাবধান, মেঝেতে এত ডিম আসলো থেকে খুব পিচ্ছিল। এই ডিমগুলো তো বোন ভেঙে রেখেছে। বলেছে এভাবে নাকি ঘরের ভেতর স্কেটিং করা যাবে। কে বলেছে অপচয় করতে? আর এত ডিম তুমি কোথায় পেলে? আমি জানি কোথায় পেয়েছে। বোন তো মুরগির খামার থেকে সব ডিম নিয়ে এসেছে, যেগুলো ছানা ফোটানোর জন্য দেওয়া হয়েছিল। বোন, তুমি মায়ের পেটের ভেতর ঢুকছো কেন? ক্যাঙ্গারুর বাচ্চা তো মায়ের পেটে ঢুকতে পারে, তবে আমি কেন পারবো না? এভাবে মা যেখানেই যাবে সেখানেই যেতে পারবো। মা দাঁড়াও, আমিও তোমার পেটে লুকাতে চাই। মা, তুমি এই ক্যাঙ্গারু স্টাইলে জামাটি কিনে নাও, তাহলে আমরা দুজনেই লুকাতে পারবো। আমি কাঠ দিয়ে টয়লেটের মুখ আটকে দেবো। ইস, আমার খুব জোরে পেয়েছে। কে টয়লেট আটকে দিল? ভাই, এটা নিশ্চয়ই তুমি করেছো। এখন কেউ টয়লেট করতে পারবে না। আমার কোনো ভয় নেই, আমার ডাইনোসরের ছোট টয়লেট আছে। এটা আমাকে দাও বলছি, আমি আর ধরে রাখতে পারছি না। যা, ভেঙে গেল। এখন কি করবো? আমারও খুব জোরে পেয়েছে। আরে ভাই, তুমি জাল পরে নিচ্ছ কেন? এভাবে শুয়ে থাকলে মশারা আমায় কামড়াতে পারবে না। কিন্তু আমার মুখে অনেকগুলো মশা কামড়েছে, কারণ এই জালের ফুটোগুলো অনেক বড়। এটা ফেলে দাও, আমি তোমার বিছানায় আসল মশারি টানিয়ে দিচ্ছি।